আস্ত তালের মধ্যে দুধ দিয়ে তৈরি করব তালেরই একটি সম্পূর্ণ নতুন রেসিপি। সামনেই তো জন্মাষ্টমী আসছে, আর সেই জন্মাষ্টমী উপলক্ষে আমরা তো প্রত্যেকের বাড়িতেই তাল দিয়ে কিছু না কিছু রেসিপি তৈরি করব। তাই আজকের রেসিপিটি আপনারা জন্মাষ্টমী উপলক্ষে একবার বানিয়ে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, নতুন আর একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত। গোটা তালের মধ্যে দুধ দিয়ে তৈরি করে দেখাবো দারুণ একটি রেসিপি। আর ভিডিওটি কিন্তু আপনারা স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর এখন আমি মূল রেসিপিটি শুরু করছি। একটা তাল নিয়েছি, আর এবারে তালের খোসা ছাড়িয়ে নেব। আর বন্ধুরা, রেসিপি তৈরি করতে করতে আমি আরও একটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা তিয়াশা ফুডস হাউস পেজটিকেও ফলো করে দেবেন। তালের খোসা পুরো ছাড়িয়ে নিয়েছি। এইবারে আমি রেসিপির পরের স্টেপে চলে যাব। প্রথমে ওভেনে একটা কড়াই বসিয়েছি, কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি অন করব না। আর এই কড়াইয়ের মধ্যেই গোটা তালটা দিয়ে দিলাম। আর এই তালের মধ্যে এখন দেব আমি দুধ। এখানে 1 গ্লাস পরিমাণ দুধ দিচ্ছি। এইবারে এই দুধ দিয়ে তালটা খুব ভালো করে গুলিয়ে নেব। দুধ দিয়ে এই রেসিপিটি তৈরি করলে খেতে কিন্তু অনেকটা ভালো লাগবে। তালের একটা আঁটি আমি সরিয়ে রাখছি। এইবারে আমি এই আঁটিটা গুলিয়ে নেব। একটা একটা করে আঁটি গুলিয়ে নিলে তালও খুব ভালোভাবে গোলানো যাবে। তাল গোলানোর পরে তালের এই পাল্প যেন ঘন হয়, সেই জন্য দুধের পরিমাণটা একটু কম করে দিয়ে তাল গুলিয়ে নিতে হবে। তাল গোলানোও হয়ে গেছে, আর তালের পাল্প ঘনও রয়েছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তাল খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। এবারে এই তালের মধ্যে আমি মিষ্টির জন্য চিনি দেব। মেজারিং কাপের 1.5 কাপ পরিমাণ চিনি দিয়েছি। তারপরে চিনি তালের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তাল জাল দেওয়ার সময় একটু পরপরই তাল নাড়তে হবে, না হলে কড়াইতে লেগে যাবে। আর এখন তাল বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এবারে তাল জাল দিতে দিতে যখন তালের কালারটা হালকা চেঞ্জ হয়ে আসবে, তখনই আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তাল জাল দেওয়া হয়ে গেছে, আর তালের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। তাল একটা পাত্রের মধ্যে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব। তাল এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এইবারে আমি এই তালের পাল্পের মধ্যে দেব মেজারিং কাপের 1 কাপ ময়দা। তারপরে আমি দেব 1/4 কাপ সুজি। এখন দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার। আর এইবারে দেব 1/2 চামচের থেকেও একটু কম নুন। মিষ্টি জিনিসে নুন দিলে নুনের পরিমাণটা ঠিক ঠিক বোঝা যায়। এইবারে সব কিছুকে একসাথে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়েও নিতে হবে, এছাড়া কিছুক্ষণ ফেটিয়েও নিতে হবে। তাহলে তালের এই রেসিপিটি ঠিকঠাক তৈরি হবে। আর তালের এই ঘনত্বটি থকথকে রাখতে হবে। আর এতক্ষণে আপনারা হয়তো বুঝতেই পারছেন আজকে তাল দিয়ে আমি কী রেসিপি তৈরি করতে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমি তৈরি করব তালের বড়া। এইবারে আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আর দেব রিফাইন তেল। তেল দিয়ে তেলটা হালকা করে গরম করে নেব। একদম বেশি গরম করব না, তাহলে বড়াগুলো দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটাকে হাই করে রাখতে হবে, তাহলে বড়াগুলো খুব নরম হবে আর ভাজাও ভালো হবে।
তালের বড়া বানানোর সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো না, তাহলে বড়াগুলো শক্ত হয়ে যাবে। তাই গ্যাসের ফ্লেমটাকে হাই করে রেখে বড়াগুলো ভেজে নেব। এইবারে কড়াইতে এক এক করে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলোর এক পিঠ মোটামুটি ভাজা হয়ে গেছে, তাই এখন আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি। এইভাবে কয়েকবার উল্টে পাল্টে বড়াগুলোকে লালচে লালচে করে ভেজে নিতে হবে। সবকটা বড়া এক পিঠ উল্টে দিয়েছি, এবার আরেক পিঠও ভাজা হচ্ছে। তবে গ্যাসের ফ্লেমটাকে কোনো রকমভাবে কমিয়ে দেবেন না, তাহলে বড়াগুলো শক্ত হয়ে যাবে। এইবারে সব বড়াগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, আর আমি ভালোভাবে নেড়েও নিচ্ছি তেলের মধ্যে বড়াগুলোকে। বড়াগুলো এখন খুব সুন্দর ভাজাও হয়ে গেছে। এরপরে আমি সব কটা বড়া নামিয়ে নেব। এখন বড়াগুলো থেকে তেল ছড়িয়ে বড়াগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। আর যেইটুকু বড়া ভাজতে বাকি আছে ঠিক একই রকমভাবেই আমি ভেজে নেব। এইবারে আমি বাকি বড়াগুলো ভেজে নেব, আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই হাই করে রেখে বড়াগুলোকে ভেজে নেব। সব কটা বড়া ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর এবারে আমি দেখিয়ে দিচ্ছি বড়াগুলো কতটা নরম হয়েছে। এই দেখুন বন্ধুরা, কত সফট হয়েছে বড়া। ঠান্ডা হয়ে গেলেও কিন্তু ঠিক একই রকমভাবেই নরম থাকবে। রেসিপি যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। কেমন হয়েছে আজকের এই রেসিপিটি সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এছাড়া ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।